মুখার্জি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরেই তটিনী আর পরশুরাম বাড়ি চলে আসে। বাড়ি এসে পরশুরাম তটিনীর হাত দুটো ধরে বলে, তটিনী, আজকে যেমন সকলের সামনে তুমি আমার পরিচয়টা গর্বের সাথে বললে, কতটা গর্ব অনুভব করছিলে, ঠিক তেমনই আমিও তোমার জন্য গর্ব অনুভব করতে চাই তটিনী। আমিও চাই আমার স্ত্রীর জন্য গর্বিত হতে। আচ্ছা তটিনী, আমাকে একটা সত্যি কথা বলবে, তুমি কি করো? কি করো তটিনী? এখন তো আমাদের মধ্যে আলাদা আর কিছু নেই, আমরা দুজনেই দুজনকে জানি, তাই আমাকে এখন সত্যিটা বলো। আমি তোমাকে বের করে আনতে পারবো। তুমি যদি কোনো খারাপ কাজের সাথেও যুক্ত হও, সেখান থেকেও আমি তোমাকে বের করে আনতে পারবো। তটিনী বলে, না গো, তুমি ভুল ভাবছো। তখন পরশুরাম বলে, তাহলে ওই নিশার সাথে তোমার কিসের যোগ? ওরা বারবার তোমার সাথে কেন কথা বলে? আর বিচিতি বা কেন তোমাকে চাইছে? কি সম্পর্ক এই সবকটার? আমাকে একটু বুঝিয়ে পড়বে প্লিজ। তারপরেই তটিনী নিজের ইউনিফর্মটা পরে আসে। হ্যাঁ, পরশুরামের সামনে আসে, যেটা দেখে পরশুরাম অবাক হয়ে যায়, চমকে যায়, নিজের স্ত্রীকে দেখে চমকে যায়। যে তটিনী, তুমি এত বড় পুলিশ অফিসার, তুমি সিক্রেট এজেন্সিতে কাজ করো, আর আমি তোমাকে চিনতেও পারিনি। এত দিন ধরে আমি অনেক উল্টো পাল্টা জিনিস ভেবে গেছি তুমি হয়তো কোনো মাফিয়া বা গ্যাংয়ের সাথে যুক্ত। এসো তটিনী, আমরা দুজনে মিলে এই দেশকে বাঁচাবো। এই দেশের মধ্যে যত আবর্জনা আছে সবগুলোকে ধুয়ে ফেলে দেব। আমরা দুজনে আমাদের ভারত মাতাকে রক্ষা করব। করবে তো আমার সাথে? তটিনী বলে, হ্যাঁ গো, করবো। আমি তোমাকে সত্যিটা বলিনি, কারণ আমি ভেবেছিলাম তুমি একটা সাধারণ মানুষ হয়ে তোমার স্ত্রী এত বড় চাকরি করে সেটা তুমি কিভাবে মেনে নেবে। কিন্তু এখন আর বলতে ক্ষতি নেই, এখন আমরা দুজনেই সমান, একদম সমান। হ্যাঁ বন্ধুরা, পরশুরাম আজকের নায়কের পর্বে আপনারা এমনটাই দেখবেন।